ছাত্র জনতার ব্যানারে উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা এইরকম একটা প্রোগ্রাম করতে হবে, তাও আমাদের সহযোদ্ধা আসিফ মাহমুদ এবং মাহফুজের বিরুদ্ধে, তা আমরা কোনোদিন স্বপ্নেও দেখি নাই। আজকে আমরা বাধ্য হয়েছি 17 মাসের তাদের কর্মকাণ্ড দেখে বাধ্য হয়েছি এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করা। আপনারা জানেন 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে বাংলাদেশকে সাজাবো, মুক্তিযুদ্ধের ভিত্তিতে, চেতনার ভিত্তিতে আমরা সাজাবো, সেই পরিকল্পনা করেছিলাম। আমরা মনে করেছিলাম এই 54 বছরে যারা ক্ষমতা এসেছে তারা দেশকে ধ্বংস করেছে, চেতনা বিক্রি করেছে। আমরা মনে করেছিলাম, আর নাহিদ আসিফরা বলেছিল নতুন বন্দোবস্ত করবে। আমরা দেখলাম কি সময় এসে নতুন বন্দোবস্ত আসলে বলতে কি বুঝায় আমরা জানি না। আমরা বলবো, আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে হামলা মামলার শিকার হয়েছি, সেই সময়কালে আমাদের নেতৃত্বকে সাথে প্রতারণা করেছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহবুজ আলম। তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে। আমরা চেয়েছিলাম কি একটি বৈষম্যহীন সমাজ। বৈষম্যহীন সমাজ মানে কি? যেখানে সকলের সমান অধিকার থাকবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ মৌলিক চাহিদা ভোগ করতে পারবে, রাষ্ট্র নিশ্চয়তা দিবে। আমরা ওই রকম একটা সমাজ চেয়েছিলাম। কিন্তু আমরা 17 মাস পরে এসে দেখলাম কি, যারাই ক্ষমতায় যায়, যে যায় মক্কায় সে হয় হাজি, একটা কথা আছে না? এই হলো যে অবস্থা। আজকে 17 মাস হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা কেন দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছেন। আমি বলবো, দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছিলাম, আমরা মনে করেছিলাম দুর্নীতি দমন কমিশন হবে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যার উপর সরকারের কোন নগ্ন হস্তক্ষেপ থাকবে না, আমরা সেটা মনে করেছিলাম। কিন্তু আজকে 17 মাস পর এসেও আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনার নিশ্চুপ অবস্থায় রয়েছে, কাঠের পুতুল হয়ে রয়েছে সরকারের। কারণ এতগুলো অভিযোগ, এত অভিযোগ আমরা যদি দেখি, নাহিদ ইসলামের কথাই ধরেন না, সে তো নতুন দল করেছে, তার ব্যাংকের অ্যাকাউন্টে কয় টাকা দিয়েছে দেখিয়েছিল যখন সে বিদায় নিয়েছিল, আপনাদের মনে আছে না? আপনারা সাংবাদিক যারা, তারাই তো নিউজ করেছিলেন 10,000 টাকা ছিল। 10,000 টাকা দিয়ে এত বড় একটা পার্টি, যে পার্টি উদ্বোধন করেই তার কয়েকদিন পরে কোটি টাকা খরচ করে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করে, সেই টাকার উৎস কি দুর্নীতি দমন কমিশন কি জানে? আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা মনে করলাম ওটা কিংস পার্টি, কিন্তু কিংস পার্টি হলেও টাকার উৎস তো আসলেই জানতে হবে দুর্নীতি দমন কমিশনারকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এদেরকে সবাই তো আমরা চিনি, আমাদেরই তো দুনিয়ার ছোট ভাই। আমরা যখন ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছি তখন তো তারাও ছিল, তারা যদিও জুনিয়র ছিল, কিন্তু সকলকে তো আমি চিনি। আমি বলতে চাই, একবারে 100% নিশ্চয়তা দিয়ে, মানে আজকে কোটি টাকার গাড়িতে সার্জিদ হাসনাত পাটোয়ারিরা ঘুরে বেড়ায়, আমি বলতে পারি এদের কাছে এখনো যে আপনারা খবর নেন হলপাড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় চায়ের দোকানে এখনো তাদের কাছে বিল পাওনা আছে। আর আজকে তারা কোটিপতি। তাহলে দুর্নীতি দমন কমিশনার আসলে কাজ কি আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই। তাহলে এরকম দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠান তো আমাদের দরকার নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এখন আসি মাহবুব আর আসিফের ব্যাপারে। আপনারা জানেন দীর্ঘদিন আগে থেকেই আসিফের দপ্তর একটি দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। যখন মুয়াজ্জেম তার এপিএস ছিল, এপিএস কি তা তো আপনারা সবাই জানেন, রাজনৈতিক পিএস। এই মুয়াজ্জেম যখন ছিল, কি সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা সবাই জানেন। তার নামে প্রায় 300 কোটির উপরে টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো? তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হলো না, নিজে সরে আসলো। তারপরে দুর্নীতি দমন কমিশন কি করলো? তদন্ত করলো। সেই তদন্তের কতদূর আমরা জানতে চাই। সে দায়ভার তো কোনোভাবে ওই আসিফ এড়াতে পারবে না, কারণ সে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা।
আমরা তো সব জায়গায় শুনি, সাংবাদিকরাও শোনেন, অভিযোগের তো শেষ নাই। এই স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, একটা ফাইল নড়চড় হয় না টাকা ছাড়া। এই কথাগুলো তো আমরা শুনি। প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের, প্রশাসনের। কিন্তু তারা কি করছে? আমাদের তো সেই পরিবর্তনগুলো হচ্ছে না। আজকে 17 মাস পার হচ্ছে, সেই যে পুরনো বন্দোবস্ত, শেখ হাসিনার আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র দিয়ে লুটপাট দুর্নীতি করে যাচ্ছে এই নতুন উপদেষ্টারা। আমরা বলতে চাই, আপনারা দেখেন, নাহিদের দায়িত্ব যখন তথ্য উপদেষ্টা ছিল,